একটি দেশের কতজন মানুষ শহীদ হলে একটি বিপ্লবী সরকার গঠিত হতে পারে আপনারা বলুন। বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, হাজারো ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। তাদের উপর দায়ভার এবং দায়িত্ব কিন্তু প্রতিটি রক্তের সাথে সম্পৃক্ত। প্রত্যেকটি শহীদের রক্তের সাথে সম্পৃক্ত। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু ভুল সিদ্ধান্ত আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে গঠিত সংবিধানকে অনুকরণ করে তারা শপথ গ্রহণ করলো এবং সরকার গঠন করলো। এটি ছিল সবচেয়ে বড় ভুল এবং ভুল সিদ্ধান্ত, যে ভুলের কারণে তারা বিপ্লবী সরকার গঠন হওয়ার প্রথম যে সম্ভাবনা ধূলিসাৎ করে দিয়েছে। তারা পরবর্তী দেখা গেল যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগকৃত প্রেসিডেন্ট সুপ্পুকে তারা বিদায় করতে পারে নাই এবং এই রাষ্ট্রপতিকে ছায়া করে আজকে এই সরকারেও অনেক আমলা এবং ইন্টেলিজেন্স এজেন্সি, বিভিন্ন নিউজ হাউস এবং বিভিন্ন সাংবাদিক যারা ফ্যাসিস্ট সরকারের বেনিফিশিয়ারি ছিল এবং তারা চায় এদেশে আবার নতুন কোনো ফ্যাসিবাদ জাগ্রত হোক, তারা এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। যেভাবে দেখা যাচ্ছে ভারতীয় তোষামোদকারী নিউজ হাউসগুলো এখনো স্ব পদে কিন্তু অধিষ্ঠিত রয়েছে। তারা নিজের সেই পূর্বকার যে কথা বলার ঢং রং এবং সেই পাওয়ার কিন্তু এখনো পর্যন্ত বিরাজমান রয়েছে এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সগুলো এই সরকারকে সহযোগিতা করছে না। নতুন নতুন যে ষড়যন্ত্র, নতুন নতুন যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো শুরু হওয়ার আগেই কেন ন্যাশনাল ইন্টেলিজেন্স গভর্নমেন্টকে জানাচ্ছে না? স্টুডেন্টদের মধ্যে ইন্টার কনফ্লিক্ট হচ্ছে, বিভিন্ন সংখ্যালঘুর কার্ড প্লে করে বিভিন্নভাবে ষড়যন্ত্র, রাষ্ট্র বিরোধী এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ছেড়ে দিচ্ছে। কিভাবে আজকে ন্যাশনাল ইন্টেলিজেন্সগুলো ডিজিএফআই, এনএসআই এবং সিআইডির মতো সংগঠনগুলো কি করছে? ওই যে ফেসিবাদের সংবিধানকে তারা উৎখাত করে ফেলে দিতে পারে নাই এবং প্রেসিডেন্টকে সরাতে পারে নাই। এভাবে দেখা যাচ্ছে বিভিন্ন সাংবাদিক এবং দালাল সাংবাদিক যারা আওয়ামী ফেসিবাদের বেনিফিশিয়ারি ছিল, তারা ভারতের স্বার্থ রক্ষার্থে এই সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। প্রথম আলু এই দেশ এবং জাতির শত্রু, ডেলি স্টার এর মতো এবং সময় সংবাদ পর্যন্ত বিভিন্নভাবে ভারতীয় স্বার্থ রক্ষার বিভিন্নভাবে প্রমাণ পাওয়া যায়। এভাবে বিভিন্ন নিউজ এজেন্সি, রয়টার্সের প্রতিনিধি, বাংলাদেশের প্রতিনিধি পরিপূর্ণ যে হিন্দুত্ববাদীদের হাতে নিহত হওয়া সাংবাদিকের বিরুদ্ধে সম্পূর্ণ এই দেশের সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি রিপোর্ট তারা রয়টার্সের মতো একটি আন্তর্জাতিক মানের নিউজ পেপারে তারা ইজিলি, খুব সহজভাবে তারা ছাপিয়ে দিল। এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো এই যে বিপ্লবী চরিত্রতা না থাকা। বিপ্লবী চরিত্র আসবে কিভাবে? উপদেষ্টা মহলে তারা বিভিন্ন মানবাধিকার এনজিও, এই যে বিভিন্ন ধরনের যাদের রক্তে জুলাইয়ের স্পিরিট কিন্তু আসে না, যাদের সেই বিপ্লবী চেতনা নেই, তারা মানুষ হিসাবে সৎ হতে পারে, তারা কর্মঠ হতে পারে, কিন্তু বিপ্লবী সরকারের চরিত্র, জুলাই স্পিরিট এবং ফেসিবাদ মুখীর যে প্রভাব ভাব, যে জিনিসটা অন্তরে, শরীরে, মুখে, কাজে কর্মে দেখে যাওয়ার কথা, সেটা কিন্তু তাদের মধ্যে নেই। এই সরকারের সবচেয়ে বড় ভুল হলো এনজিও, বিভিন্ন মানবাধিকার, জুলাই স্পিরিট ধারণ করেন এমন ব্যক্তিকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া এবং প্রেসিডেন্ট এই সংবিধানকে অক্ষত রেখে অর্ধেক মেনে অর্ধেক না মেনে প্রেসিডেন্টকে সরাতে না পারা এবং বিভিন্ন এজেন্সিগুলো, নিউজ প্রোপাগান্ডা, মিডিয়া মাফিয়ারা ফ্যাসিস্ট সরকারের স্বার্থ রক্ষার্থে তাদের আপন অবস্থায় রেখে দেওয়া আমলা, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন ধরনের লোকরা, এটাই হচ্ছে এই সংগঠনের এই সরকারের বর্তমান চরিত্র।